লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়া এই রোগ নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবক ও স্বাস্থ্য বিভাগে। পরিস্থিতি মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদাভাবে স্থাপন করা হয়েছে হাম কর্নার। সেখানে প্রতিনিয়তই চিকিৎসা নিতে আসছে আক্রান্ত শিশুরা। গত 24 ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট 51 জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে 17 জন শিশুর শরীরে হামের লক্ষণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে অনেকের জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি ও দুর্বলতার মতো উপসর্গ দেখা গেছে। কয়েকজন শিশুকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হলেও গুরুতর অবস্থায় থাকা শিশুদের হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা বলছেন, প্রত্যাশার চেয়েও বেশি সংখ্যক শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। আমার বাচ্চা আজকে 4 দিন হামে আক্রান্ত। আমি এখন সরকারি হসপিটালে ভর্তি আছি। আমার বাচ্চার যে ট্রিটমেন্টগুলো চলতেছে এগুলো আমি হসপিটাল থেকে কোনো মেডিসিন পাইতেছি না, আমি সবগুলা বাইরে থেকে আনা লাগতেছে। আমরা হামের জন্য আইসোলেশন হিসেবে 5টা বেড বরাদ্দ রাখছি, কিন্তু 5-এর অধিক, মানে 5টা রোগী থেকেও অনেক বেশি, মানে 10 থেকে 12 জন রোগী এরকম প্রতিনিয়ত ভর্তি থাকেই। সেই ক্ষেত্রে আইসোলেশন বেডের বাইরেও আমাদেরকে অন্যান্য বেডে হামের রোগীদেরকে দিতে হচ্ছে। বিশেষ করে শিশু ওয়ার্ডে বাড়তি চাপ তৈরি হয়েছে। তারপরও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এদিকে চিকিৎসকরা অভিভাবকদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, 0 থেকে 6 মাস বয়সী কোনো শিশুর হামের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে এনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে শিশুকে হাসপাতালে ভর্তি না করে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী বাড়িতে আলাদা পরিচর্যায় রাখা পরামর্শ দিয়েছেন তারা। মানে আমরা এই পর্যন্ত যতজন হাম মানে সাসপেক্টেড করেছি এর ভিতরে 4 জন হচ্ছে ল্যাবরেটরি কনফার্ম হাম। এরা সবাই ভালো আছে। তবে আইসোলেশন বেড নাই। আমাদের একটা ডায়রিয়া আইসোলেশন বেড ছিল, এটা একটা বারান্দাতে। কারণ ডায়রিয়ার রোগীর সাথে আমরা যদি অন্যান্য ভালো রোগী রাখি তাহলে এটা কন্টামিনেশন হয়ে ওদেরও ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমাদের আসলে ওই যে বললাম, আমার তো ৭৯ জনকে তো জায়গা দেওয়ার মতো আমার কোনো অবস্থা নাই। তা আমি এখন যতটুকু আছে এটার ভিতরে আমি সমন্বয় করে চালাতে হচ্ছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, হাম একটি সংক্রামক রোগ হওয়ায় সচেতনতা ও দ্রুত চিকিৎসাই হতে পারে বড় সুরক্ষা। তাই শিশুদের পরিচ্ছন্ন রাখা, আক্রান্তদের আলাদা রাখা এবং প্রয়োজনীয় টিকা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা। সারোয়ার মিরন, দেশালোক.com, রামগতি, লক্ষ্মীপুর।